সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে একটা প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তা দর্শক, আজ 11 আগস্ট 2025 রোজ সোমবার। আজকে আমরা কাদিরদি বাজারে অবস্থান করছি। তা দর্শক, আমার সামনে দেখতেছেন খুব সুন্দর কালারফুল ভালো মানের পেঁয়াজ কিন্তু আজকে ক্রয় করছে কাদিরদি বাজারে। আর আজকের পেঁয়াজের বাজারটা এই বছরের সেরা বাজার আমরা বলতে পারি। সকাল থেকে কিন্তু ক্রমান্বয়ে আস্তে আস্তে বাজারটা বাড়ছে। এই জন্য আমরা সর্বশেষ আপডেট দেওয়ার জন্য আজকে আসছি কাদিরদি বাজারে। তা সরাসরি চলে যাবো এই গরিব প্রোভাইডার যিনি পেঁয়াজগুলো ক্রয় করছেন, সরাসরি তার কাছে, তার মুখ থেকে আজকে আমরা জানার চেষ্টা করব আজকে কাদিরদি বাজারে সর্বশেষ পেঁয়াজের আপডেটটা কি। আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন। দাদা নমস্কার। নমস্কার। ভালো আছেন? হ্যাঁ, আল্লাহর অশেষ কৃপায় ভালো আছে। আজকে আপনাদের কাদিরদি বাজারে কি ধরনের পেঁয়াজ বিক্রি হচ্ছে? আজকে কাদিরদি বাজারে প্রথম দিকে একটু দামটা কম দিছিল, তারপরে 2700, 2750, পরে ধীরে ধীরে 2800, 50, 60, 80 টাকা করতে বিক্রি হচ্ছে। এই বছরের সেরা বাজার, এই বছরের সেরা বাজার। আপনার কি মনে হয় সামনে কি আরো বাড়তে পারে কিনা? আমার ধারণা ইন্ডিয়ার থেকে যদি ইন্ডিয়া বলতে এলসি যদি সরকার আমদানি না করে তাহলে পেঁয়াজের বাজার ধীরে ধীরে বাড়বে। আর এখন আমার মতে পেঁয়াজের বাজার যা বাড়িছে তাতে কৃষক দুটো পয়সা পাচ্ছে, এতে কৃষক খুশি এবং দেশের রাজস্ব বাড়ছে, দেশের উন্নতি হবে। এতে বিদেশ থেকে এলসি না করাই ভালো। দেশে যথেষ্ট পেঁয়াজ আছে, যে পেঁয়াজ আছে ধীরে ধীরে এভাবে আস্তে আস্তে দাম উঠলে কৃষকের ঘরে যথেষ্ট পেঁয়াজ আছে, দেশ চলবে, দেশের পেঁয়াজেই দেশ চলবে। আচ্ছা, মানে কৃষক যদি দুই পয়সা পায়, সামনে বছর আর 1 থেকে 1.5 মাস পরে কিন্তু নতুন পেঁয়াজ উৎপাদনের জন্য চারা, যেটা বীজ আমরা বলি, সেটা কৃষক সংগ্রহ করবে। এই পেঁয়াজ যদি ভালো দাম থাকে তাহলে বীজটা সুন্দরভাবে কিনতে পারবে এবং সার ওষুধ কিনে সুন্দরভাবে পেঁয়াজ কিন্তু উৎপাদন করতে পারবে। সামনে বছর কিন্তু আরও পেঁয়াজ উৎপাদন বেশি হবে না? আপনার কি মনে হয়? হ্যাঁ, তা তো অবশ্যই, পেঁয়াজ আরও উৎপাদন বেশি হবে দাম পাইলে। এবং আমি মনে করি পেঁয়াজের দাম খুব একটা বেশি না। 100 টাকা কেজি পেঁয়াজ হইলে স্বাভাবিক, তার কারণ সব নিত্য পণ্যের জিনিসের দাম বেশি। সেই হিসেবে 100 টাকা কেজি পেঁয়াজ হওয়াটা অস্বাভাবিক কিছু না। এবং সরকার তো পেঁয়াজির পর শুধু নজর, পেঁয়াজির দাম বাড়লে চিল্লি শুরু করে। পেঁয়াজির দাম বাড়লে দেখা যায় যে আড়তদার কাছে এসে জরিমানা ধরে, দোকানদার গারে জরিমানা ধরে, দোকানদার গারে দাবড়ায়। এগুলো সব পেঁয়াজির জন্য, আর কোনোটার তো এত দেখি না। সারের দাম বাড়ছে, পেঁয়াজির যখন বীজের দাম বাড়ে, যখন কীটনাশকের দাম বাড়ে, কোনো কোম্পানির পর তো দেখি না এইভাবে সরকার মনিটর চালায় কি কোনো কীটনাশকের দাম কমায়, সারের দাম কমায়। সার এই বছর যদি 1000 টাকা বস্তা কিনতে হয়, পরের বছর কিনতে হয় 1400 টাকা বস্তা। এগুলো তো সরকার মনিটর করে না। সরকার কৃষকের 1 কেজি চাল 100 টাকা 90 টাকা দিচ্ছে, সেদিক তো সরকারের নজর নেই। 100 গ্রামের একখান সাবান কিনতে গেলে সে সাবানের দাম 80 টাকা, 100 টাকা দাম। তাহলে এগুলো তো সরকার মনিটর করে না। একটা কসমেটিক কিনতে গেলে কত টাকা দাম। মানে আপনি বলতে চাচ্ছেন যে সরকার যারা উপরের কর্মকর্তা যারা আছে, যারা তদারকি করে থাকে, তারা বিশেষ করে কৃষকের বিশেষ করে সার ওষুধ এগুলো দাম কমাইতে হবে। জি, কৃষকের যে পণ্যগুলো ব্যবহার করে পেঁয়াজ উৎপাদন করে সেই পণ্যগুলোর দাম কমাক, পেঁয়াজের দাম এমনিতেই কমে যাবে। কারণ এবার আমি দেখেছি যে এক বস্তায় ডিএপি সার, সেই ডিএপি সার কৃষক 2400-2500 টাকা করে ক্রয় করছে, পাইনি লাস্টে। জি, কিন্তু যে সারের দাম 14 থেকে 1500, সেইটা সারটা কিন্তু 2500 টাকা দিয়ে কিনছে। এই বাড়তি টাকাটা কৃষক কোথায় পাইছে? হয়তো বা কোনো ধার দেনা করে কিন্তু কৃষক কিন্তু করেছে, তাদের ফসলটা কিন্তু উৎপাদন করছে। এই জন্য কৃষকের এখন পর্যন্ত যে সময়টা চলতেছে 5 থেকে 6 মাস, কৃষকের অনেক পেঁয়াজ পচে গেছে, নষ্ট হয়ে গেছে। এই জন্য এখন যদি 2700-2800 করে বেচে, তারপরে এভারেজ কৃষকদের পড়তেছে হচ্ছে 1800 থেকে 2000 টাকা। আমার মতে যারা পেঁয়াজ এই দামে কিনে খাওয়া কষ্ট হয়, তারা পেঁয়াজ উৎপাদন করে খাক। পেঁয়াজ তারা উৎপাদন করুক, দেখা যাক কত খরচ হয়, তারা বুঝুক যে 1 কেজি পেঁয়াজ জন্মাতে কি লাগে। কৃষক নদীপুরে বৃষ্টিতে ভিজে কষ্ট করে আসুক, তারা আমাদের সাথে করুক। আপনার কথা প্রত্যেকটা কথা যুক্তিসঙ্গত আছে। আসলে সব জমিতে কিন্তু পেঁয়াজ হয় না, আর সব জমিতে পেঁয়াজ হয় না, সব অঞ্চলেই পেঁয়াজ হয়, সব অঞ্চলে কিন্তু পেঁয়াজ হয় না। এই জন্য যারাই আছে এখন কিন্তু আসলে কৃষকের ঘরে নষ্ট হয়ে গেছে, অনেক পেঁয়াজ কিন্তু পচে গেছে, সবাই কিন্তু সংরক্ষণ ব্যবস্থা ভালো না।
যার কারণে কিন্তু সবার ঘরে এখনো পেঁয়াজ নেই। অনেক কৃষক আছে যে ঋণগ্রস্ত করে কিন্তু পেঁয়াজ উৎপাদন করছে, লাস্টে কিন্তু যখন বতরাইছে 30 টাকা 32 টাকা পেঁয়াজ বিক্রি করছে, অ্যাভেলেবেল পেঁয়াজ বিক্রি করে তাদের দেনা শোধ করছে। এখন কৃষকের ঘরে যে পরিমাণ পেঁয়াজ আছে সবার ঘরে নাই, হয়তোবা যাই আছে পয়সা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা পচনশীল একটা দ্রব্য। তো আমরা চাইবো যে বর্তমান যে বাজারটা আছে এই বাজারটার জন্য ক্রমান্বয়ে আস্তে আস্তে বাড়ে এবং কৃষকরা দুইটা পয়সা পায়, এটা আমরা কিন্তু চাইবো। কারণ যাতে করে আগামী বছর পেঁয়াজ চাষের যে আগ্রহ, সেই আগ্রহটা কৃষকদের মধ্যে বাড়ে। কারণ কৃষক আগের কথা ভুলে যাবে। এখন যে দামটা থাকলে তাদের একটা টার্গেট থাকবে যে এখন 3000 টাকা বাজার আছে, আমরা যখন নতুন পেঁয়াজ উৎপাদন করবো আমরা হয়তো 2000 টাকা পাবো। কিন্তু যদি আমার এই পেঁয়াজের দাম 2000 টাকা থাকে, তাহলে তারা আশা করবে যে 1000 থেকে 1500 টাকা বাজার থাকবে। আমরা খরচ টরচ করে কিন্তু আমাদের খরচের টাকা উঠবে না। এই জন্য অনেক পেঁয়াজ চাষে কিন্তু মানে দিন দিন হারিয়ে যাবে। যার কারণে আগামী বছর 1 কেজি পেঁয়াজ 100 থেকে 150 টাকা কিন্তু কিনে খাওয়া লাগবে। এটা কি আপনি কতটুকু যুক্তিসঙ্গত মনে করেন? আমি মনে করি এটা 100% যুক্তিসঙ্গত। তার কারণ হলো কেজির দাম কম হলে তো উৎপাদন কমে যাবে, কৃষক যে কাজে লস খাবে সেটা তো করবে না। যেমন গত বছর কাঁচা পেঁয়াজ কিন্তু 4000 টাকা মন বিক্রি করা হয়েছে, কৃষক পাইছে দাম। কারণ আগামী বছর কিন্তু পেঁয়াজে মার খাইছে, কৃষক ন্যায্য মূল্যটা পায়নি। এই জন্য কিন্তু গত বছর কাঁচা পেঁয়াজ 4000 টাকা মন বিক্রি হয়েছে, তাই না? এই জন্য যদি আগামী বছর এবার যদি ভালো দাম পায় তাহলে কিন্তু আগামী বছর উৎপাদন বাড়াই দেবে। আর যদি এবার দাম খারাপ পায় কিন্তু আগামী বছর উৎপাদন কিন্তু অটোমেটিক কৃষকরা কমাই দেবে। আর এই পেঁয়াজটার দাম তো সরাসরি কৃষক এখনো 100% পেঁয়াজের দাম কৃষক পাচ্ছে না। কৃষকের ঘরে তো পেঁয়াজ কমে গেছে। পেঁয়াজ আসলে মধ্য শ্রেণীর কিছু স্টক পার্টি টাকা লোক যারা, তাদের স্টকে পেঁয়াজ রয়ে গেছে বেশিরভাগ পেঁয়াজ। তা দর্শক, আমরা এত সময় কথা বললাম আদিত্য বাজারের বিশিষ্ট ব্যবসায়ী দাদা বিপ্লব কুমার দাস। আপনার অনেক ব্যস্ততার মধ্যে আমাদের একটু সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দাদা। তা দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।